হিম্মত আর একতা আমাদেরকে ধরে রাখতে হবে ভাই। বোঝা গেছে আমাদের হিম্মত চলে গেছে, একতা চলে গেছে। এই জন্য আবার সেই সিন্ডিকেট হারামখোরেরা, সেই চাঁদাবাজরা আবার রাস্তায় নামছে। কেন বলছি ভাই? এগুলি নেটের মাধ্যমে দেখা যায়, অনেক দুঃখ লাগে। আরে বাপের মতো বয়স, তারা লাথি মারতেছে চাঁদা না দেওয়ার কারণে। কত বড় শেষরা অবৈধ পোলাপান হইতে পারে। ছাগল কিনে নিয়ে যাইতেছে, চাঁদা যাইতেছে গাড়ি থামায়, এখান থেকে নিলে চাঁদা দিয়ে নিতে হবে। আরে তোর বাপের রাস্তা এটা? এই হারামখোর, তোর বাপের রাস্তা? সমস্ত রাস্তাগুলা সব জনগণের, সব জনগণের টাকা দিয়ে এই রাস্তা সরকার করছে, কারো একার রাস্তা না। কত বড় শেষরা, কত বড় হারামখোর, কত বড় ছোট লোক, কত বড় পিচাস সরকারি রাস্তা বেচে খাইতেছে। এই জায়গা বেচে, ওই জায়গা বেচে। এগুলি কি? এই হারামখোর, এগুলি কি? রাস্তা বেচে খাওয়া? রাস্তা কারো বাপের? নির্দিষ্ট কেউ মালিক এই রাস্তার? বলেন, কেউ মালিক না। এই রাস্তা সবার, সবার পকেটের টাকা দিয়া এই রাস্তা তৈরি হয়েছে। ঠিক আছে, সবার পকেটের টাকা দিয়ে তৈরি হয়েছে এই রাস্তা। সুতরাং সবার সমান অধিকার এই রাস্তা। রাস্তায় দোকানদারি করা যাবে না, সরকারি আইন এইভাবে থাকতে হবে। সরকার উচ্ছেদ করতে হবে। কোন চাঁদাবাজ উচ্ছেদ করবে না, কোন চাঁদাবাজ শেষরা অবৈধ পোলাপান ধমকাবে না। ব্যক্তিগতভাবে কেউ উঠাইতে পারবে না। উঠাইলে সরকার উঠাবে, বসাইলে সরকার বসাবে। এজন্য 24-এ আমাদের যেরকম দেখেন না, 15 বছর আমরা হাতে চুরি ভিন্দা ঘরে বয়ে আছিলাম। এই জন্য আল্লাহ সাহায্য করে নাই যে এটার মতো একটা জালিম গণহত্যাকারী লুটপাটকারীকে তোমরা যেহেতু মাইনে নিতেছো, ঘরে বসে আছো, ঠিক আছে, নিয়ে থাকো। তারে আল্লাহ কোন একদল আন্দোলন করছে, এক দলে হয় কি 20 কোটি মানুষের মধ্যে 1% হবে না, দেশের 1% হবে না। তাহলে আল্লাহ সাহায্য করবে 1% মানুষের মাধ্যমে। 1% মানুষ আন্দোলন করে কষ্ট করবে, আর তোমরা সবাই পাউয়া খাইবা। আল্লাহ সাহায্য করে নাই। একবার বিএনপি করছে, হয় নাই। আবার জামাত করছে, হয় নাই। আবার হুজুররা করছে, 1% হয় নাই। কারণ 1% দিয়ে আল্লাহ সাহায্য করবে না। মানুষ কইতো, হ্যাঁ, আয় রে হুজুররা এত দোয়া করে, এত কান্নাকাটি করে, এত আন্দোলন করে, এত মিছিল করে, এত মার খায়, তারপর অপতন হয় না কা? আল্লাহ চোখে দেখে না? আল্লাহ নামাইতে পারে না? এগুলি বলতো কিনা? এগুলি বলতো মানুষ, বোকার দোলেরা বলতো এগুলা। কেন আল্লাহ দিব? ওর মধ্যে একটা জালিম রে আল্লাহ ধ্বংস করবো 1% মানুষের মাধ্যমে, আর সবাই আপনারা আরাম করবেন। যখনই 10% মানুষ মাঠে নাইমা গেল, আর 10% সমর্থন করলো না, এবার এসে 20% নাইমা গেল, আর 30% সমর্থন করলো, হয়ে গেল কত? 50%। তখনই আল্লাহ পাক সাহায্য করলো। ঠিক আছে, এবার আমি দিতে পারি। আল্লাহ হাতে ধরা কোনো জালিমের পতন দিবে না যদি আমরা না চাই। আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন, অন্তত তোমার ভাগ্য পরিবর্তনের জন্য তুমি অন্তত চেষ্টা করো, তারপরে নাহলে আমি সাহায্য করলাম। যখনই 50% হয়ে গেল, তখনই আল্লাহ সাহায্য করলো। আর কুখ্যাত নরপশু গণহত্যাকারী লুটপাটকারী জালিমকে আল্লাহ দেশান্তর করে দিলেন একবারে। আমি ছাত্র জনতা এবং জনগণ যারা আছেন, আমি আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের নাতিদেরকে পর্যন্ত এই গণহত্যাকারী লুটপাটকারী জালিম দলের ব্যাপারে ওসিয়ত করে যাবেন। আগামী 100 বছরের মধ্যে যেন এই দল এই দেশে পুনর্বাসন হইতে না পারে। ঠিক না ঠিক? প্রত্যেকের নাতিদেরকে ওসিয়ত করে যাবেন।
আপনি আপনার ছেলেকে করবেন, আপনার ছেলে তার ছেলেকে করবে, এইভাবে ওসিয়ত করে যাবেন। এমন একটা দল ছিল, এই করছে সেই করছে, এরকম হয়েছে ওরকম হয়েছে, এইভাবে দেশান্তর হয়েছে। এই ইতিহাস নাতি পর্যন্ত ওসিয়ত করে যাবেন। এবং এই সরকার উচিত ছিল, এই সরকারের এই 24-এর ইতিহাসটা খুব ভালোভাবে জালিমের বিরুদ্ধে বই আকারে রূপান্তর করা, সিলেবাসে আনা। যদি না আনে, পাঠ্য বইয়ে যদি না আনে, চরম বোকামি করবে এই সরকার, আমি মনে করি। যারা মানবতার শত্রু, মানবতা বিরোধী অপরাধ করেছে, রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে এবং দেশের সামরিক শক্তির মেরুদণ্ড তারা ভেঙে দিয়েছে, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে, সমস্ত ব্যাংক থেকে লুট করেছে। এমন কোন অপরাধ নাই যারা করে নাই। আর এগুলি খোলামেলা করে খোলাসা করে বলার কিছু নাই, সব আপনারা জানেন, দেখছেন, সব শুনছেন, সব মুখস্থ, মনে রাখতে হবে। শুধু এখন ভুলে গেলে চলবে না, ভুলে যেতে হবে। ভুলবেন, ভুলে যাবেন আপনারা, ভুলে গেলে চলবে না। এগুলি মনে রাখতে হবে, আগামীতে এগুলি মনে রেখে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।